স্কুল ভর্তিকে ঘিরে কোচিং বাণিজ্য ঠেকানো ও শিক্ষার্থীদের উপর চাপ কমাতেই আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা তুলে নিয়ে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বর্তমান সরকার, অর্থাৎ প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল ভর্তি হতে পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীকে। এই খবর যখন আনুষ্ঠানিকভাবে সোমবার শিক্ষামন্ত্রী জানান, তখন সাংবাদিকরা প্রশ্ন তোলেন, আবার কি কোচিং বাণিজ্যকে উৎসাহিত করতে যাচ্ছে সরকার? জবাব দেন মন্ত্রী, খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1 এর জন্য প্রযোজ্য নয়। আমরা ওগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। একটু লার্জ নিলেন, তারপরে একটু কম নিলেন, এটা ব্যবস্থা হবে, প্রমাণ নয়। আমাদের পরীক্ষা জানুয়ারিতে, এনাফ টাইম নিয়ে আমরা আসছি, তবে লটারির কোনো শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ABM ওবায়দুল ইসলামকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রফেসর আল ফোরকানকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রইসুদ্দিনকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্দিকুর রহমান খান, 7 কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রফেসর নুরুল ইসলাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ মাসুদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য নিয়োগে যোগ্যদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন ইহসানুল হক মিলন। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার PhD, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইস্ট পারফরমেন্স করেছে, সেই হাইস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। আপনি চাইলে আমি দেখাতে পারবো। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির প্রধান হতে নিয়োগ পেতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। এই সরকার স্পেশালাইজ ইন এডুকেশন, তারা এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।